খলিফা শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির 15তম ওরস শরীফ ফাতিহা শরীফ উপলক্ষে গোবিন্দপুর খলিফা আমিনুল ইসলাম বাড়ির সম্মুখ ময়দানে বরিচং কুমিল্লা তার আয়োজনে শাহ মোহাম্মদ শরীফুল ইসলাম আল মাইজভান্ডারী, মোহাম্মদ আরিফুল ইসলাম মাইজভান্ডারী এবং আতিকুল ইসলাম মাইজভান্ডারী তার আওলাদদের আয়োজনে আজকের এবং এলাকাবাসীর সহযোগিতায় আজকের এই আদিবাসান মাহফিলের সভাপতি খলিফা গৌসুল আজম শাহ মোহাম্মদ আলমগীর খান আল মাইজভান্ডারী, প্রধান বক্তা পীরজাদা মুফতি মৌলানা বাকিবিল্লাহ আল আজহারী, মৌলানা মুফতি মাকসুদুর রহমান, মৌলানা মোহাম্মদ কেরামত আলী, মৌলানা খাজা বাহাউদ্দিন আল মাইজভান্ডারী সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত খলিফাবৃন্দ, উপস্থিত আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার কমিটির নেতৃবৃন্দ, মইনিয়া যুব ফোরামের শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ সহ আমাদের অঙ্গ সংগঠন তরিকা ভিত্তিক সুন্নি সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত হাজিরিন আশিকিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, বরিজমের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে যার উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই রাহমাতুল্লাহ আলামিনের পাক দরবারে, রাজ দরবারে আমাদের আজকের মাহফিলের মজলিস থেকে আমরা লাখো কোটি দরুদ সালাম পেশ করছি সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, সমস্ত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন এবং হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী বা ভান্ডারী কেবলা আলম মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারী রওজা পাকে আমরা সালাম পেশ করছি। আজকে যারা ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, সঠিক হয়েছেন বিভিন্নভাবে, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। বর্তমান যে সময় শয়তানের দৌরাত্ম্য বেড়ে গেছে, শয়তানের দৌরাত্ম্য বেড়ে গেছে, এটা আখিরুজ্জামান, পৃথিবীর শেষ সময়ের এটা সময়ের নিশানা দেখা যাচ্ছে। মানুষ ধর্মের নামে অধর্মের কাজ করছে, যাদেরকে ধর্ম মানুষ যাদেরকে ধার্মিক মনে করছে তারাই ধর্মকে ব্যবহার করছে এবং নিজের কুচরিত্রগুলা বা নিজের স্বার্থ সিদ্ধি ক্ষমতার জন্য বা কাউকে দমন করার জন্য তারা ধর্মকে ব্যবহার করছে। এমন একটা ক্রান্তিকালে আমরা এসে পৌঁছি। তো এই সময় আমরা কিভাবে আমরা পার করব, সময়টা আমরা কিভাবে পার করব? মানুষের জেনার খেয়াল বেড়ে গেছে, নফসকে নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষ, আল্লাহর ঘর মসজিদেও অপবিত্র করছে। নফসানিয়াত কি জিনিস, এটাকে নিয়ন্ত্রণ কীভাবে করতে হয় তাদের জানা নেই। তারা শুধু গদবাধা কিছু পড়ালেখা করেছে, কিন্তু সেটার ভিতরে প্রবেশ করতে পারেনি। কোরআন পড়েছে, কোরআন তাদের ঠোঁটের মধ্যে রয়ে গেছে, মুখের মধ্যে রয়ে গেছে, কোরআন তাদের অন্তরে প্রবেশ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে 1450 বছর আগে যখন কোরআন নাযিল হয়েছে তখনই দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে যে এক শ্রেণীর মানুষ থাকবে, মুসলমান থাকবে, যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের অন্তরে প্রবেশ করবে না, তাদের ঠোঁটের মধ্যে থাকবে, কোরআন অর্থ তারা বুঝবে না, যে কারণে তাদের অন্তরে আল্লাহর খৌফ, আল্লাহর ভয় নাই, ভয় থাকবে না, আখিরাতের ভয় থাকবে না, কবর আযাবের ভয় থাকবে না। তারা মানুষকে বলবে কিন্তু তার মধ্যে এই ভয়টা কাজ করবে না।
কোরআনের তফসির করবে, তফসিরের মাহফিল করে, সেখানে জেনার খেয়াল কোথায়, আল্লাহ রসুলের খেয়াল থাকবে, কোরআনের খেয়াল থাকবে। বুরহানুম মির রব্বিকুম, যাকে আল্লাহ পাক কোরআনের দলিল করে পাঠিয়েছেন, রহমতুল্লাহ আলামিন হুজুর নূর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেয়াল যেখানে থাকবে, সেখানে নায়িক নায়িকাদের কথা বলা হয়, নাউজুবিল্লাহ বলেন। নায়িকাদের চেহারার কথা বর্ণনা করা হয় তাফসীরুল কোরআন মাহফিলে, নাউজুবিল্লাহ বলেন। এগুলো যুব সমাজকে জেনার দিকে ধাবিত করছে। কিসের দিকে? আপনি একজন মানুষের, হ্যাঁ, আল্লাহ পাক মানুষকে সুন্দর আকৃতি রূপ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহ নিজেই মানুষের শরীরটা, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ পাক মানব জাতিকেই সবচেয়ে প্রাধান্য, শ্রেষ্ঠত্ব, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে মানব জাতি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনি একজন আল্লাহওয়ালার উদাহরণ দিতে পারেন, একজন মহিলার, একজন আকৃতি বিশ্বের সর্বশ্রেষ্ঠ বলে একটা মহিলা, একটা নায়িকা, একটা গায়িকার মিসাল এখানে দিতে পারেন না, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি পৃথিবীতে যত মানুষ আসছে, সবচেয়ে আল্লাহ পাক সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন কাকে? আমাদের প্রিয় নবী হুজুর নূর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, হাসান বিন সাবিত, উনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে বেশি সুন্দর মানুষ পৃথিবীতে আগে আসেও নেই এবং কিয়ামতের আগেও আসবে না, এবং আপনার চেয়ে এত মূল্যবান এবং এত সুন্দর সন্তান কোনো মা জন্মও দিতে পারেনি এবং পরে জন্মও দিতে পারবে না, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী নবীকে কবিতা গেয়ে এই কথাগুলো বলেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল নবীকে দেখলে কুৎসিত লাগতো, যখন সিদ্দিক আকবর নবীকে দেখতেন, নবীর চেয়ে এত সুন্দর চাঁদও সেখানে হার মেনে যেত। চাঁদের আলো, চাঁদের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের কাছে কি হতো? হার মানত, সুবহানাল্লাহ। তো আপনি এরকম মিসাল দিতে পারেন, ঠিক কিনা? কোনো নায়িকার মিসাল একজন আলেমের দেওয়া কখন শোভা পায় না, কারণ সেখানে জেনার খেয়াল আছে। কিসের খেয়াল? জেনার খেয়াল আছে। আল্লাহওয়ালারা তারা কখনো জেনার খেয়ালে মানুষকে দিতে পারে না, ঠিক কিনা? তো ওই যে বললাম, শয়তানের দৌরাত্ম্য বেড়ে গেছে, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি কি করতে হবে? তওবা ইস্তেগফার, দৈনিক কমপক্ষে 111 বার